إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله وقال النبي صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار رواه مسلم প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে প্রতিদিনের ন্যায় আজকেও জুমার নামাজ পড়তে আসার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, জুমার নামাজে খুতবার মাধ্যমে দ্বীন জানার জন্য একটা উত্তম মাধ্যম। মূলত 4 রাকাত ফরজ সালাতের, জোহরের 4 রাকাতের, জুমার দিনে 2 রাকাত আর 2 রাকাত খুতবার ভিতরে নসিহার ভিতরে সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধিবিধান বিধিবদ্ধ করেছেন এজন্য যে সপ্তাহে যেন মুসলিমরা এক জায়গায় জমায়েত হয়ে
আল্লাহর দ্বীনকে জানতে পারে, এই জানার সুযোগ, দ্বীনকে জেনে জেনে দ্বীনের পথে চলা, এটা হচ্ছে ইসলামের একেবারে মূল ফান্ডামেন্টাল বিষয়। দ্বীনকে আগে জানতে হবে, তারপরে দ্বীন মানতে হবে। কিন্তু আমাদের দেশের ব্যবস্থাপনাটা সম্পূর্ণ উল্টা বললেই চলে। আগে আমরা দ্বীন মানি, তারপরে দ্বীনকে জানার চেষ্টা করি। এজন্য দেখা যায় যে জীবনের শেষ প্রারম্ভে এসে অনেকেই আফসোস করে যে এতকাল যা করলাম তো সবই ভুল হয়ে গেল। জীবন প্রভাতে মনের মালাতে গেঁথেছিল যত ফুল, আজ দেখি হ্যাঁ ফুল সে তো নয়, সে তো জীবনের ভুল। এখন হুজুররা খালি জয়ীফ হাদিস, জাল হাদিস, এটা মৌজু, এটা জয়ীফ, এই যে ওয়াজ শুরু হয়েছে, তাতে বাদ বিচার করে দেখা যায় যে সহি হাদিসের নামে যেগুলো করছিলাম সেগুলো অনেক ক্ষেত্রে জয়ীফ অথবা জাল। এছাড়া বিভ্রান্তিকর সিলেবাস ভারতবর্ষে, 4 রাস্তা দিয়ে মানুষ দ্বীনে আসে। এই 4 রাস্তার সিলেবাসই রং সিলেবাস, ইল্লা মাশা আল্লাহ। এক নম্বর, মানুষ দ্বীন জানার জন্য মাদ্রাসায় পড়ে, এটা একটা দ্বীন জানার মাধ্যম ভারত উপমহাদেশে। কিন্তু এই মাদ্রাসার সিলেবাসের ভিতরে রং আছে। দুই নম্বর, মানুষ দ্বীনে আসে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। বিভিন্ন প্রচার মাধ্যম আছে। তাবলীগ মানে প্রচার, সালাফিদের বিভিন্ন সংস্থা আছে, এবং মাযহাবীদের তাবলীগের প্রচার ব্যবস্থাপনা এত ব্যাপক যে সারা ওয়ার্ল্ডের এমন কোনো জায়গা নাই যেখানে তাদের পদচারণা নাই বললেই চলে। সব জায়গায় তাদের পদচারণা আছে। এই একটা পথ দিয়ে মানুষ দ্বীনে আসে, তারাও বলে আমরা দ্বীনের দাওয়াত দিচ্ছি। আর একটা রাস্তা হচ্ছে পীর মুরিদের রাস্তা। সারা জীবন যা করছে অপকর্ম, শেষকালে পীরের হাতে বায়াত হয়ে পীরের সবক হাসিল করে পীরের তরিকায় চলার মাধ্যমে ইসলামকে জানার একটা ব্যবস্থাপনা উপমহাদেশে আছে। যদিচ তার ভিতরে 99% ভেজাল বললেই চলে, তারপরেও এই ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ দ্বীনে আসে বলে মানুষের ধারণা। আর একটা লাইন আছে উপমহাদেশে দ্বীনে আসার, সেটা হচ্ছে সংগঠনের লাইন। আমির, ইমারাত, বায়াত, সংগঠন। আমিরের কাছে বায়াত হইয়া সংগঠনের নির্ধারিত সিলেবাস অধ্যয়ন করিয়া মানুষ দ্বীনে আসে। এখন এই 4টা রাস্তার বিশ্লেষণ করা দরকার যে আসলে 4টা রাস্তা কতটুকুন সঠিক। যদি আমি এই 4 রাস্তা সঠিক জানতে না পারি, আর এই 4 রাস্তা নবুয়াতের রাস্তার সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের সাথে কতটুকুন মিল আছে, এটা যদি আপনি নির্ণয় না করতে পারেন, তাহলে আপনার চলার পথে অনেক দূর এগিয়ে যেয়ে আপনি একেবারে যে শেষ প্রান্তে যে আফসোস করার সমূহ সম্ভাবনা আছে যে হায় কি করলাম এতকাল, কোন রাস্তা বেয়ে এগোলাম, এতকাল যা দান খয়রাত করলাম, দ্বীনের নামে যে খরচ করলাম, সবই তো পণ্ডশ্রম হলো। এরকম অনেকের আফসোস আমার মনে আছে যে কোন পথে কি করলাম। এটা কেন? একেবারে মূল ইসলামের ফান্ডামেন্টাল বিষয়টাকে এই জাতি জানে না, তার কারণে এই সমস্যাটা হয়। ইসলামের মূল বিষয়, ফান্ডামেন্টাল একবার প্রথম বিষয়টা হচ্ছে পড়ো, জ্ঞান অন্বেষণ করো, জানো। কি জানবে? বিসমি রব্বিকাল্লাযী খালাক, তোমার রবের পক্ষ থেকে যা এসেছে তাই জানো। মানুষের মধ্যে যদি এই টেন্ডেন্সি থাকতো, আর আলিম উলামা যদি এই টেন্ডেন্সি দিত যে কোনো কিছু জানার অধিকার আগে নাই, আগে জানতে হবে আল্লাহর কিতাব কি,
আগে জানতে হবে আল্লাহর নাজিলকৃত বিধিবিধানকে। যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, স্রষ্টার দেয়া বিধিবিধান জানার আগে পৃথিবীর অন্য কোনো বিধিবিধান জানা আমাদের কোনো প্রয়োজন নাই। এই টেন্ডেন্সি যদি আমাদের থাকতো তাহলে আমরা একেবারে নির্ভেজাল উৎসের কাছে প্রথমেই চলে যেতাম। পৃথিবীতে একেবারে নির্ভেজাল উৎস যদি থাকে, সব ধর্ম আর সব ইসলামের বিভিন্ন ভেজাল আর বিভিন্ন দলাদলির ভিতর থেকে যদি আপনি বিচার করেন, তাহলে নির্ভেজাল মানদণ্ড যদি আপনি স্থির করতে চান, তো নির্ভেজাল মানদণ্ড হচ্ছে আল কুরআন আল কারীম। কি কথা ঠিক কিনা? কোন ফিরকার কোন দলের এখানে দ্বিমত, আল কুরআন আল কারীম হচ্ছে নির্ভেজাল মানদণ্ড। বিশুদ্ধ হাদিস ছাড়া, হাদিসের মধ্যে জয়ীফ হাদিস আছে, মাউদু হাদিস আছে, হাদিসের বিভিন্ন ক্লাস আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, হাদিসকে নির্ণয় করে তারপরে হাদিসের কাছে যেতে হয়। এটা সাধারণের জন্য অত্যন্ত কষ্টকর একটা বিষয়, আর সকলের দ্বারা সম্ভব নয়। তবে কোরআনে কারীম এখানে কোনো যাচাই বাছাই করার কোনো দরকার আছে? একেবারে শুরুতে বলে যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এমন একটা কিতাব, সন্দেহাতীত কিতাব, এর ভিতরে কোনো সন্দেহ। তাহলে এক নম্বরে আপনাকে আমাকে জানার দরকার ছিল আল কোরআনকে। যদি আমরা আল কোরআন জানতাম তাহলে লাভ হতো কি? যে কোনো লাইনে যাওয়ার আগে কোরআন আপনাকে দিক নির্দেশনা দিত যেখানে যাওয়া যাবে কিনা। কোরআন আপনাকে বলে দিত যে এই পথ ধরা যাবে কিনা, এই মাদ্রাসার সিলেবাস ঠিক আছে কিনা, কোরআন আপনাকে বলে দিত। মাদ্রাসার সিলেবাস প্রণয়ন করলো ব্রিটিশ, আলিয়া মাদ্রাসায় তৈরি করলো। 25 বছর পর্যন্ত খ্রিস্টান হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসার 25 বছর ভুল বলছি, 25 জন প্রিন্সিপাল কলকাতা আলিয়া মাদ্রাসায় খ্রিস্টান। মুসলিমদের বিদ্যাপীঠে খ্রিস্টান হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আপনি চিন্তা করেন, খ্রিস্টানেরা এটা মুসলিমদের বন্ধু, তাই না? কোরআন কি বলছে? কোরআন বলে ওরা তোমাদের দুশমন। ইহুদ ও নাসারা তোমাদের কি দুশমন। ওরা কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট না হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধর্ম ত্যাগ করে, তোমাদের দিন ত্যাগ করে তাদের দিনে দীক্ষিত না হবে, তাদের দিনের ধিক্কা না নেবে, ততক্ষণ পর্যন্ত ওরা তোমাদের ঘরে সন্তুষ্ট হবে। এটা হচ্ছে কোরআন আল কারীমের কথা। কি কথা ঠিক কিনা? তাহলে যাদের সম্পর্কে আল্লাহ নিজেই বলতেছে যে ওরা সন্তুষ্টই হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রদত্ত দ্বীনকে পরিহার করে তাদের তৈরি করা দ্বীনে তুমি না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের পরে তারা তুষ্ট হবে না। তো তারা যে সিলেবাস প্রণয়ন করেছে, সেই সিলেবাস কি সত্যিকারের ইসলামী সিলেবাস এটা বলা যায়? ইসলামের কিছু তো রাখতে হবে, সুকৌশলে এগোতে হবে। একেবারে সব সাথে ডিনাই করলে তো হবে না। আপনি বলবেন তাহলে কি কোরআন হাদিসকে বাদ দেওয়া হয়েছে নাকি মাদ্রাসা সিলেবাসে? কোরআন হাদিস বাদ দেওয়া হয় নাই, কিন্তু এমন জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে কোরআনের কাছে যাওয়ারই সুযোগ নাই। সিলেবাস এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, ভারতবর্ষের সিলেবাস এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, কোরআন পড়বেন তো এমন কায়দায় পড়বেন, অসংখ্য চশমা আগে আপনার লাগাই দেওয়া হবে, বিভিন্ন রকমের চশমা। কোরআন হচ্ছে লা রাইব কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। মাদ্রাসার পাঠ্যের ভিতরে একটা পাঠ্য আছে যেটাকে বলা হয় হিদায়াত। এটা কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়, এটা আলিয়া মাদ্রাসাতে পড়ানো হয়। এমনকি কওমি মাদ্রাসার একটা ক্লাসের নামই হিদায়াত। এখন বলুন, এই যে হিদায়া কিতাবখানা পড়ানো হয় ধর্মের নামে,
এই হিদায়ার মুকাদ্দমার ভিতরে আছে ইন্নাল হিদায়া কাল কুরআন। ভূমিকার মধ্যে লেখা আছে ইসলামী ফাউন্ডেশন এই নতুন যেটা রিসেন্ট বেরোয়েছে সেটা থেকে আমাদের এই বিভিন্নমুখী আলোচনার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন মুকাদ্দমার থেকে ওই অংশটা উঠিয়ে দিয়েছে। ফালিল্লাহিল হামদ, আল্লাহ পাকের শুকর। কি কথা ঠিক কিনা? আমরা কথা বলেছি মাঠে ময়দানে, এই জন্য দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সংস্কার হচ্ছে। অবশ্যই হচ্ছে না যে তা নয়। রিসেন্ট যেটা বের হয়েছে হিদায়া, আমি নিজে দেখছি, সেখানে মুকাদ্দমার ভিতরে নাই, কিন্তু ওই ইসলামী ফাউন্ডেশনের একটা পুরনোটা আমাদের কাছে আছে রক্ষিত। সেখানে ভূমিকায় লেখা আছে ইন্নাল হিদায়া কাল কুরআন, নিশ্চয়ই হিদায়া কিতাবখানি কোরআনের মতো। নাউজুবিল্লাহ। আপনি বলেন কেউ যদি আল্লাহর কিতাবের মতো পৃথিবীর কোন গ্রন্থের পরে বিশ্বাস স্থাপন করে তার মতো, তাহলে কি তার ঈমান থাকবে? ঈমান থাকবে? তাহলে মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে? কি করে মুকাদ্দমার ভিতরে এই দাবি করা হচ্ছে ইন্নাল হিদায়া কাল কুরআন, নিশ্চয়ই হিদায়া কিতাবখানি কোরআনের মতো। ইন্নাল হিদায়া, যদি তো অনুবাদের ভিতরে অন্যভাবে অনুবাদ করা হয়েছে, কিন্তু আপনি অনুবাদ করে দেখেন ইন্না মানে নিশ্চয়ই, ইন্নাল হিদায়া কাল কুরআন, নিশ্চয়ই হিদায়া কিতাবখানি কোরআনের মতো। সাড়ে 1400 বছরের মধ্যে কোন ধর্মগ্রন্থ, যারা ধর্মগ্রন্থ মানে তারা তাদের ধর্মগ্রন্থকে কোরআনের মতো বলার সাহস করতে পারে নাই। চিন্তা করেন, হিন্দুরা বেদ মানে বলে নাই বেদ কোরআনের মতো, খ্রিস্টানেরা বলে নাই বাইবেল কোরআনের মতো, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বিভিন্ন প্রকার আছে, তাদের ভিতরে এই বিষয়টা নিয়ে মতভেদ আছে, একটা পুরনো একটা নতুন। আর আমাদের কোরআন, নতুন কোরআন আর পুরনো কোরআন বলে কোনো কোরআন আছে নাকি? সব একই কোরআন। হযরত মাসাবে উসমানী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যে কোরআন জমা করেছিলেন, পৃথিবীর সব জায়গায় একরকম। যেখানে যাইবেন সালাত আদায় করবেন ইমামের পিছনে, তো ইমাম সাহেব সূরা ফাতিহা বাংলাদেশে একরকম পড়ে, সৌদি আরবের সূরা ফাতিহা আর এক রকম নাকি? সব জায়গায় একই রকম। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীতে বিশুদ্ধতম যদি গ্রন্থ থাকে সেই গ্রন্থ হচ্ছে আল কোরআন আল কারীম। অথচ মাদ্রাসার ভিতরে এই কোরআনের মোকাবেলায় কোরআনের মতো করে গ্রন্থ তৈরি করা হলো। স্লোগান নাই সেখানে, কোনো আন্দোলন সেখানে নাই। মাদ্রাসায় বেতন বাধা বাড়ানো হোক, মাদ্রাসাকে অমুকের সমমান করা হোক, এ নিয়ে অনেক আন্দোলন দেখেছি, অনেক আন্দোলনের কথা শুনেছি, পত্র পত্রিকায় দেখেছি। মাঠে নেমেছে হুজুররা বেতন বাধা বাড়ানোর জন্য মাঠে নেমেছে, কিন্তু ব্রিটিশের সিলেবাস পরিবর্তন করে কোরআন ভিত্তিক সিলেবাস তৈরি করার আন্দোলন করার জন্য আমি কোনো হুজুরকে মাঠে নামতে দেখিনি। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই ব্রিটিশের দেয়া সিলেবাস। ব্রিটিশ চলে গেছে, কিন্তু বলে গেছে যে এমন সিলেবাস দিয়ে গেলাম মাথা উঁচু করে আর দাঁড় হতে পারবে না। এই জন্য কোরআনওয়ালারা কোরআন বুকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘোরে। আর কোরআনের স্লোগান হচ্ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি কোরআনের জন্য অবতীর্ণ করেছি তোমরা হতভাগ্য হবে, তোমরা বঞ্চিত হবে, তোমরা লাঞ্ছিত হবে, তুমি ক্লেশে পড়বে, এই জন্য তোমার প্রতি আমি কোরআন অবতীর্ণ করিনি। আমি তো কোরআনের জন্য অবতীর্ণ করেছি, তোমরা পৃথিবীর শীর্ষে থাকবে, কোরআনওয়ালারা থাকবে পৃথিবীর শীর্ষে, সারা পৃথিবী কোরআনওয়ালাদের পদানত হয়ে থাকবে। এই পৃথিবীতে যারা কোরআন মানবে না তাদেরকে পৃথিবীতে থাকতে হয়ে কোরআনওয়ালাদের কাছে বর্ষতা স্বীকার করে জিজিয়া দিয়ে হলেও তাদেরকে থাকতে হবে, অন্যথায় পৃথিবীর ধরতির বুকে থাকার অধিকার আল্লাহ রাখে নাই। কোরআনের বিধান হচ্ছে তাই মুসলমানদের পদানত হয়ে থাকতে হবে। যদি মুসলিম হওয়ার জন্য তোমাকে বাধ্য করার কথা কনস্টিটিউশন বলে না, সংবিধান বলে না, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম মানানোর কথা নাই। ইসলামের কথা ঠিক আছে,
কিন্তু তুমি ইসলাম মানবে না, তোমার ইচ্ছা, তুমি যে কোনো ধর্ম অবলম্বন করতে পারো, কিন্তু মুসলিমদের দেশে মুসলিমদের অধীনে তোমাদেরকে থাকতে হলে হয় বর্ষতা স্বীকার করতে হবে, আর নয়তো তোমাকে জিজিয়া দিয়ে এখানে টিকে থাকতে হবে। এগুলো মুসলমানদের দিন। আর এখন সারা বিশ্বের দিকে তাকান, সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে তাকান, কারা মারি খায়, কারা লাঞ্ছিত, কারা বঞ্চিত, কারা শোষণ বঞ্চনার শিকার, কাদের অসহায় নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। পেটের ভিতরে বাচ্চা পর্যন্ত রক্ষিত নয়। পেটে আসতেছে বাচ্চা, সে কি জুলুম করেছে, সে কি অত্যাচার করেছে, এমন জুলুম হচ্ছে, এত নির্যাতনের শিকার মুসলিম উম্মাহ। তার কারণ হচ্ছে কি? সিলেবাস, এমন সিলেবাস দিয়েছে মাথা খাড়া করা যাবে না, মাথা নিচু করে কোরআন নিয়ে ঘুরে বেড়াতে হবে দাঁড়ে দাঁড়ে, অথচ কোরআন বলার তো উপরে থাকবে। এই কোরআন বলাদের মাথা নিচু করে দেওয়া হয়েছে। আল্লাহ চ্যালেঞ্জ করে দেয়, মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, এটা যদি মানুষ্য রচিত বলো, এটা যদি তৈরি করা বলো, তাহলে কোরআনের মতো সূরা এনে দেখাও। ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, তাহলে কোরআনের মতো সূরা এনে দেখাও, আয়াত এনে দেখাও। 1450 বছর আগে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারলো না, কিন্তু পাগড়ি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে মাদ্রাসার সিলেবাস হিসাবে মাদ্রাসার পাঠ্যে ঢুকে গেল, মুসলমানের খবর নেই। কোন কায়দায় ঢুকছে না? কি করে এই কনসেপশন মুসলমানরা নিতে পারে? কি করে এই কনসেপশন মুসলমান মেনে নিতে পারে? আল্লাহর কিতাবের মতো, পৃথিবীর মানুষের তৈরি করা কিতাব, কি করে আল্লাহর কিতাবের মতো ভাবা যেতে পারে? এটা কি আকীদা বহির্ভূত বিষয় নয়? এটা কি আকীদা পরিপন্থী বিষয় নয়? এটা কি কোরআনের প্রতি মুসলিমদের আকীদার পরিপন্থী আকীদা কনসেপশন দেওয়া হয় নাই? কই? এত বড় বড় আলেম তারা অনুবাদ করলো ইসলামী ফাউন্ডেশনে, তাদের ব্রেনের ভিতরে জিনিসটা ঢুকলো না? আমরা যখন চিল্লা পাল্লা করলাম মাঠে ময়দানে, এখন না তাদের কানে পানি যাচ্ছে কেন? এতদিন কানে পানি যায়নি কেন? লেখার সময় আর অনুবাদ করার সময় চিন্তা করিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে এই কনসেপশন হিদায়ার ভূমিকায় আমরা কি করে এটা লেখবো? মুসলমানদের অন্তরাত্মা, মুসলমানদের আলেমের অন্তরাত্মা তখন কাঁপে নাই কেন? বন্ধুগণ, সমস্যা কত, কোন দিকে যাব দিশেহারা হয়ে যায়। একেবারে রন্ধে রন্ধে সমস্যা ঢুকেছে, একেবারে মূল ফান্ডামেন্টাল বিষয়ে সমস্যা ঢুকেছে। মানুষ ইসলামে কিভাবে আসতো রসুলের যুগে, আর এখন ইসলামে আসতেছে কোন কায়দায়? রসুলের যুগে এই সিলেবাস পড়ে মানুষ ইসলামে ঢুকতো? ইসলামে প্রবেশের রসুলের যুগের পন্থা কি ছিল? আর আমাদের যুগে ইসলামে ঢোকার পন্থা কি? মাদ্রাসায় পড়িয়া, হিদায়া পড়িয়া, কুজুরি পড়িয়া, কাঞ্জুদ্দকাত পড়িয়া, মান্তেক পড়িয়া, ফালসাফা পড়িয়া, এইগুলো না পড়িয়া, না বুঝিয়া কোরআন হাদিস বুঝা যাবে না, বুঝাই যাবে না কোরআন হাদিস। আমার দুঃখ লাগে যারা এইসব কথাগুলো বলে। অনেক যুক্তি তাদের কাছে আছে, অনেক যুক্তি তাদের কাছে আছে, কিন্তু আমার একেবারে সরল সোজা ভাবে যখন আমি চিন্তা করি, তখন আমি দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করেছিল, ইসলাম শিখেছিল, তখন কি মালতেক, ফালসাফা, অমুক তমুক, এই হিদায়া, কুদুরি, কানজুদ্দাকা এগুলো শিখছিল? আবু বকর, উমর, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, ইয়াসার, সুমাইয়া ইসলাম গ্রহণ করে ইসলামে প্রবেশ করছে না? আপনি কথায় কথায় বললেন নবীর তরিকায় চলতে চাই, নবীর তরিকায় চলতে চাই, মুখে নবীর তরিকা, কিন্তু কার্য তো কই নবীর তরিকা? আপনাকে ইসলামে ঢুকতে গেলেও তো নবীর পদ্ধতিতে ইসলামে ঢুকতে হবে, কি কথা ঠিক কিনা? ইসলামে আপনাকে ঢুকতে গেলে, প্রবেশ করতে গেলে নবুয়তের পন্থা আপনাকে ইসলামে ঢুকতে হবে। আপনি কোন পথে ইসলামে ঢুকতেছেন? আপনি চিন্তা করেছেন এই পথটা কি ইসলামের দেওয়া পথ? এটা কি নবুয়তের দেখানো পথ? ভাবারও সুযোগ হয় নাই।
ভাবিনি কোনোদিন, হৃদয় কোনোদিন নাড়া দেয় নাই আমাকে যে আমি ইসলামে আসতেছি, আমি কিভাবে আসতেছি। আমি মাদ্রাসায় পড়ছি, আমি বড় হুজুর, আমি তো ইসলামের একবার বিশাল একটা কর্ণধার, নকল করে পাশ করছি, আমি নকল করে পাশ করছি। আমি কোরআন জানি না তারপরে বড় আলেম, আমি হাদিস বুঝি না তারপরে বড় আলেম, আমি হাদিসের যাচাই বাছাই জানি না তারপরে বড় আলেম। তার কারণ আমার কাছে তো সার্টিফিকেট আছে। আমার দুঃখ লাগে, আবু বকর সিদ্দিক কি দাওরা পাশের সার্টিফিকেট ছিল? উমর রাদিয়াল্লাহু তাআলা কামেল বাস ছিলেন নাকি? কামেল বাস, কামেল মানে পরিপূর্ণ। পরিপূর্ণ তো আল্লাহ ছাড়া কেউ নাই, কি কথা ঠিক কিনা? পরিপূর্ণ আল্লাহ ছাড়া কেউ, নকল করে পাস করিয়া কামেল হইয়া যায়। পীরে কামেল, পরিপূর্ণ পীর মানে পরিপূর্ণ বুড়া। পরিপূর্ণ বুড়াকে, বয়সের কথা তো আল্লাহর সঙ্গে রিলেটেড না, অনাদি অনন্ত। বয়োজ্যেষ্ঠ সব থেকে যদি ধরা হয় তাহলে সেটা হচ্ছে ইবলিস, কি কথা ঠিক কিনা? পরিপূর্ণ বুড়াকে পীরে কামেল, পরিপূর্ণ এলেমের অধিকারী। মাদ্রাসায় পড়িয়া কামেল পাস করিতেছে। আবু বকর, উমর, তালহা, জুবায়ের কামেল পাসও করে নাই, দাওরা পাসও করে নাই। আপনি কামেল পাস করেন, দাওরা পাস করেন, ভালো কথা, কিন্তু কোন সিলেবাস পড়ে আপনি কামেল হচ্ছেন আর পরিপূর্ণ দাবি করছেন? নকল করিয়া পাস করিয়া বড় হুজুর হয়েছেন। জাতিকে কি দেবেন? আবু বকর কি পাস করার জন্য কোরআন হাদিস পড়তো? উমর, তালহা, জুবায়ের কি পাস করার জন্য কোরআন হাদিস পড়তো? না, কোরআন হাদিস পরিপূর্ণ জানার জন্য রাসূলের কাছে যাইতো। কোরআন হাদিস কি শুধু পাস করাটুকু পড়তে হবে? যেটুকু পাস পড়লে পাস করতে পারবো, সিলেবাসের ভিতর থেকে অতটুকু চুজ করে পাস করার মতো লেখাপড়া, এটা কি কোরআন হাদিস পড়ার উদ্দেশ্য? তো যারা এভাবে পাস করে আসছে এরা আপনারা কি দেবে? এদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করতে পারেন? যেখানে কোরআন বলে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হও। কিছু মানবে আর কিছু মানবে না, তা হবে না, তা হবে না। পুরাপুরি জানতে হবে, পুরাপুরি মানতে হবে। তাহলে ইসলামের সিলেবাসই হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামকে জানতে হবে আর পুরাপুরি ইসলামকে মানতে হবে, কি কথা ঠিক কিনা? কিছু জানবো পাস করার জন্য, এটা তো ইসলামের সিলেবাসই না। এটা কে দিল এই সিলেবাস? কোথা থেকে এসেছে এই সিলেবাস? এই টেন্ডেন্সি যেদিন থেকে উম্মাদের ভিতরে তৈরি করা হয়েছে মাদ্রাসা থেকে, তাহলে সেই দিন থেকে তো উম্মাদের বিপর্যয় ওখানে নেমে আসছে। এটাই তো কোরআন হাদিস পরিপন্থী টেন্ডেন্সি। এটা তো আল্লাহর কোরআনের দিয়ে সিলেবাস বহির্ভূত, যেখানে কোরআন বলে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল কিতাব, তোমরা কিতাবের কিছু মানবে আর কিছু মানবে না। আপনি এটা বলতে পারেন যে ধারাবাহিকভাবে শিখতে হবে, একসাথে সব শিখতে পারবো না, একসাথে সব জানতে পারবো না, সেটা ঠিক আছে। তার মানে তো এই নয় যে আপনার মাদ্রাসায় দিয়ে কোনো মতে পাস করা, কোনো মতো সিলেবাস, এক তো ভ্রান্ত সিলেবাস, তারপরেও পাস করা সিলেবাস, তারপরেও টিক দিয়ে ভালো করে পড়া নাই, এই কোনো মতে ধারণা থাকলে টিক মারে দিলি হলো, টিক পাস হয়ে গেছে। জীবনে কোথাও ইসলাম নাই। সাহাবাদের যুগে ইসলামে ঢুকতো কালিমা জানে, কালেমা জানে, 13 বছর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 13 বছর আবু বকর সিদ্দিক, তালহা, জুবায়ের, উমর ইবনুল খাত্তাব, যত সাহাবা ঈমান আনয়ন করেছে, 13 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উস্তাদ, সাহাবা একরামের মতো শাগির্দ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কি মূল মন্ত্র চিন্তা করছেন? কি জিনিস চিন্তা করছেন? রাসূলুল্লাহর মতো উস্তাদ, সাহাবা একরামের মতো শাগির্দের 13 বছর লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ বোঝার জন্য। আর আপনি আমি 13 দিন সময় দিলাম না, 13 মিনিট সময় দিলাম না কলমার পিছনে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান, সমস্যা কি?
ওটা হাফসার থেকে বিলাল আসলো, রুমের থেকে সুহাইব আসলো, ফারস্য থেকে সালমান আসলো, বিভিন্ন জায়গা থেকে যে লোকগুলো ছুটে আসলো মাম্বার কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে নির্যাতনের পরে নির্যাতন চালানো হচ্ছে। অপরাধ তাদের কিছুই ছিল না, মসজিদ ভাগাভাগি ছিল না, দলিল আর দলিলের লড়াই ছিল না, আমিন জোরে আর আস্তের লড়াই ছিল না, রফিল আদিন করার না করার লড়াই ছিল না। লড়াইটা তখন কি ছিল? 13টা বছর অবর্ণনীয় নির্যাতন সহ্য করতে হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিলেকশনকৃত বান্দা, তায়েফের জমিনে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে পাথর মারতে মারতে, পাথরের আঘাতে আল্লাহর সর্বশ্রেষ্ঠ লাডলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তে রঞ্জিত হয়েছে, জুতা মুবারক রক্তে এঁকে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে বেহুশ হয়ে গেছে। আল্লাহ সহ্য করতে না পেরে জিবরাইলের সঙ্গে আর 2 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আপনি বলুন, যান জিবরাইল, জিবরাইল যাও মুহাম্মদকে জিজ্ঞেস করো। এমন কষ্ট আমার নবীকে দিয়েছে, আমি প্রত্যক্ষ করেছি। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তো তায়েফের 2 সাইডের পাহাড় দিয়ে চেপে নিষ্পেষিত করে দেবো এই জাতিকে, শুধু অর্ডার নিয়ে আসুন। বোমা মেরে সব শেষ করে দিলি, ইমানের দাওয়াতটা দেবেন কাকে ভাই? আপনি যদি বোমায় সব মাইরেই পালাই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 সাইডের ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে আপনার জাতি যে কর্মকাণ্ড ঘটিয়েছে আল্লাহ প্রত্যক্ষ করেছেন। আল্লাহ বলছেন যে আপনি যদি বলেন না আমাদেরকে পাহাড়ের কাছে নিযুক্ত করেছে, 2 সাইডের পাহাড় চাপা দিয়ে এই জাতিকে একেবারে নিষ্পেষিত করে দেব। আল্লাহর নবী বলছেন না, তোমরা এদেরকে মারিও, এরা যদি ঈমান না আনে তো আমি আশা করি যে এদের পরবর্তী জেনারেশন হলেও কালিমাকে গ্রহণ করবে, তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে। দেখছেন অবস্থা? কালিমার শিক্ষা, ইসলামে ঢোকে কালিমা পড়ে একেবারে এমন একটা ফান্ডামেন্টাল বিষয়, সমস্ত নবীদেরকে এই দাওয়াত দিতে বলা হয়েছে। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের মিশন হচ্ছে একটা। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইছে। চিন্তা করছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কি মূল মন্ত্র? তাওহীদ বোঝানো হয়েছে। 950 বছর পর্যন্ত শয্যা সঙ্গী যিনি রাতভর নবুয়তের সাথে রাত কাটায়, এক বিছানায় থাকে, কিন্তু আল্লাহ সিলেকশনকৃত নূহ আলাইহিস সালাম উলুল আযম পয়গম্বরের ভিতরে 1 নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাম। সেই নূহ আলাইহিস সালাম তার শয্যা সঙ্গীকে কলেমা বুঝাইতে পারতেছে না। কঠিন একটা জটিল বিষয়। আপনি তো কামেল পাস করে বলাইছেন, ভালো কথা। আপনি কামেল পাস করেছেন, কলমা বোঝেন নাই ভাই। আপনি কামেল পাস করেছেন, দাওয়া পাস করেছেন, মুফতি হয়েছেন, কালিমা বোঝেন নাই। কালিমা বুঝলি তো আপনার ঘরের থেকেই শত্রুতা শুরু হতো। আপনার বাপ আপনার বিরুদ্ধে কথা বলতো। আপনার বাপ বলতো এই যে কলমা বুঝছে, এই কলেমা বুঝলি এই ছেলেকে ঘরে রাখা যাবে না, এ ঘরে থাকলে সমস্যা, কেস হয়ে যাবে, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে। কলেমা তো আপনাকে বলে সমস্ত তাগুতি শক্তিকে 1 নম্বরে বর্জন করার জন্য। সমস্ত তাগুতের বিরুদ্ধে 1 নম্বরে আপনাকে স্লোগান উঠাতে হবে। 1 নম্বরে সমস্ত তাগুতকে অস্বীকার না করলে ইল্লাল্লাহ হবেই না। ইল্লাল্লাহ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইয়াকুফুরু বিত-তাগুত, সমস্ত কুফরি তাগুতি শক্তিকে কুফরি করতে হবে, অস্বীকার করতে হবে, তারপরে বলতে হবে ইল্লাল্লাহ, তারপরে ইল্লাল্লাহ বলতে হবে। এই কলেমা মুক্তি বললে ওই মুক্তিরে বাপ ঘরে দেখা দেবে, যে বাপ অন্য দল করে, অন্য টেন্ডেন্সি রাখে, অন্য মানসিকতা রাখে, আল্লাহ বিরোধী কনস্টিটিউশন মানে, আল্লাহ বিরোধী সংবিধান মানে, যেই বাপ সার্বভৌমত্ব আল্লাহর মানে না, অন্যের মানে, সেই বাপ ওই মুক্তি সাহেবের ঘরে জায়গা দিতে পারে না। তাই বাস্তবতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দিক থেকে সঙ্গ দিচ্ছে আবু তালেব,
সব দিক থেকে সব। সাহেবে আবু তালেবে 3 বছর কারা জীবন, তিনটি বছর গাছের পাতা খেয়ে অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছে আল্লাহ রাসূল আর সাহাবা একরাম। অপরাধ কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছিল অপরাধ। আর কোন অপরাধ ছিল না। নামাজ নিয়ে গ্যাঞ্জাম ছিল না, রবিউল আযানের গ্যাঞ্জাম ছিল না, আমিন বিল জেহরের গ্যাঞ্জাম ছিল না, ফাতিহা খালফাল ইমামের গ্যাঞ্জাম ছিল না। এসব গ্যাঞ্জাম করে করে ঈদ একদিন আগে হবে না পরে হবে, গন্ডগোল করে হুজুরি আলাদা হয়ে দলে দলে বিভক্ত হইয়া এক দল আর এক দলকে দেখতে পারি না, এই সমস্ত বীরত্ব সাহাবা একরামের ভিতরে ছিল না। এসব বীরত্ব আমরা এসে 1450 বছর পরে তৈরি করেছি। সাহাবা একরামের সাথে সংঘাতটা কি ছিল? সাহাবা একরামকে কেন ঘর থেকে বিতাড়ন করা হলো? সাহাবা একরাম কেন অবর্ণনীয় নির্যাতন সহ্য করলেন? আল্লাহ রাসূলের পরে কেন এত নির্যাতন আসলো? কখনো কি চিন্তা করেছি? শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যারা যাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল ওরা সবাই বুঝতে পারছে যে কি মূল মন্ত্র, এটা কি মূল মন্ত্র, এটা কি স্লোগান, এই স্লোগানের যে স্পিরিট, এই সমস্ত মক্কার যত মুশরিক ছিল সমস্ত মুশরিকরা বুঝতে পারছিল এই মূল মন্ত্র মানলে আমাদের সমস্ত লিডারই শেষ হয়ে যাবে, আমাদের সমস্ত কর্তৃত্ব শেষ হয়ে যাবে, আমাদের বাপ দাদা, আমাদের অসংখ্য আলেহা, যে সমস্ত আলেহাদের ইবাদত ঘোষণা করছি সব শেষ হয়ে যাবে। এই মূল মন্ত্র মানলে আমাদের আর কিছু থাকবে, এটা তারা বুঝতে পারছিল। আজালাল আলেহা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব। তারা বলল মুহাম্মদ এতগুলো আলেহা দিয়ে, ইলার বহু বচন কি আলেহা, এত আলেহা দিয়ে সমস্যার সমাধান করতে পারি না, তুমি একজন দিয়ে কি করে পারবে? ইন্না হাদা লাশাইউন উজাব, এটা তো বড় আশ্চর্যের কথা। তারা এটা আশ্চর্য মনে করত। আজকে আমাদেরকে আশ্চর্য মনে হচ্ছে না? মাদ্রাসায় পড়ে হুজুর হইতে হয়, মাদ্রাসায় পড়ে ইসলাম জানতে হয়, আরে হুজুর এসে নতুন কি কথা বলে, এত গল্প এটাই জানি আসলাম। ওই মুশরিকরা এটাও জানতো, ওদের ধারণা এটাই ছিল, ওরা এই ধরনের ধারণা টেন্ডেন্সি লালন করতো যে আমরা যা শিখাচ্ছি এটা শিখবে, এটার নাম ধর্ম আর এটার নাম দ্বীন, এটাই তো তাদেরকে শেখানো হতো। তারা কি অধর্মের কথা বলতো? তারা ধর্মের কথা বলতো। তারা বলতো আমরা মিল্লাতে ইব্রাহিমের পরে আছি, আমরা দ্বীনে হানিফের পরে আছি। তারা কি করতো? কাবাগারে পানি সরবরাহ করতো, তারা হাজিদের পানি সরবরাহ করতো। এ আলহাজ আবুল আহাব, এ আলহাজ আবু জাহেল, এ আলহাজ আব্দুল মুত্তালিব, এই সব আলহাজের গোষ্ঠীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মতো পূর্ণভূমিতে থাকতে দিচ্ছে না। কি হয়েছে রাসূলুল্লাহ? কি দোষ করেছে এই ব্যক্তি? এটা সব থেকে ভালো মানুষ তারাই বলতেছে মুহাত্তাম আদর্শের অধিকারী, মুহাত্তাম চরিত্রের অধিকারী, এত ভালো মানুষ আমরা মক্কার এই ভূমিতেই দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো মানুষ, কত মুহাত্তাম আদর্শের অধিকারী, যার মুহাত্তাম আদর্শের অধিকারী হওয়ার কারণে তার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন আসমান থেকে, ক্যারেক্টার সার্টিফিকেট। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে আমি আখলাকের সর্বোচ্চ স্তরে উপনীত করেছি। সুবহানাল্লাহ, সর্বোচ্চ স্তর, চরিত্রের সর্বোচ্চ স্তর যাকে বলে, এত বড় মহাত্তাম চরিত্রের অধিকারী ইতিপূর্বে আসে নাই, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত এত সুন্দর মহাত্তাম চরিত্রের অধিকারী আর আসবে না। সেই মহাত্তাম চরিত্রের অধিকারী ঘরে জায়গা পায় না, আর আপনি কলমার দাওয়াত দেন, আপনারে সবাই বড় বড় রান খাওয়ায়, রান। এই তো কলেমার পার্থক্য ভাই, বুঝতে হবে। এখানে ব্রিটিশের শিখানো কালেমা, ব্রিটিশের শিখানো সিলেবাসের কালেমা বললেই সমস্যা আছে, কলেমার দাওয়াতেও সমস্যা আছে। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, আল্লাহ থেকে সব হয়। কি সিলেবাস ঢুকিয়ে দিয়েছে মসজিদে এসে আপনাকে শিখাচ্ছি। এই দ্বিতীয় পার্টি, 4 রাস্তার দ্বিতীয় রাস্তা মসজিদে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে বলতেছে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, সব আল্লাহ থেকে হয়।
নাউজুবিল্লাহ। চুরি করলেও আল্লাহ করায়, ডাকাতি করলেও আল্লাহ করায়, জিনা করলেও আল্লাহ করায়, গুনাহ করলেও আল্লাহ করায়, সব আল্লাহ থেকে হয়। নাউজুবিল্লাহ। কোথায় আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনি তো বুঝতেছেন না। কালেমা পড়ে আপনাকে সেটাকে ঢুকায় দিচ্ছে, কালেমার মাধ্যমে আপনাকে বিভ্রান্তিতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি আমি বুঝার চেষ্টা করি না, কিছুই বলেন আপনারা কালেমা পড়েন, কালেমার দাওয়াত দেন, আপনারা কিছু পায়? কালেমার দাওয়াত যারা দেয় ওদেরকে সবাই ভালো পায় না? ভালো ভালো লোক কালেমার দাওয়াত দিচ্ছে। আরে ভাই, কালেমার দাওয়াত দিচ্ছেন, আপনি এত ভালো মানুষ হইলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি আপনার থেকে খারাপ ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কালেমা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে পাথরের বিস্ফোরণ শুরু হয়ে গেল। ওই ভালো মানুষ একটু আগে যারা বললো আপনার মতো ভালো মানুষ আমরা কোনোদিন দেখিনি, সেই লোকগুলো কালেমা বলার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে পাথরের বিস্ফোরণ শুরু করে দিল। কারণটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কালেমা বলছিলেন, আর আপনাকে পীর সাহেবরা শত শতবার কালেমার তালকিন দিচ্ছে। নফিস পথের থেকে পীরের কাছে যাইবেন, জিকির করবেন জোরে জোরে, লড়ির দিকে ছাড়িয়ে দিয়ে সঙ্গবদ্ধ হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কি অবস্থা, কি এত জিকির করতেছেন, কারণটা কি? এরপরে দিয়ে ভালো খায়, এরপরে কি বিরিয়ানি পোলাও টোলাও খাইয়ে দেখে মুখের থেকে ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ আসতেছে। আল্লাহ রাসূলকে খাওয়াইছিল, দাওয়াত দিয়ে সবাই জমা করছিল, জমা করে বলছিল 40 বছর কেমন পাইছেন আমারে? 40 বছর আপনাদের ভিতরে উঠা বসা করেছি, আপনাদের তাহজিব ও তামাদ্দুনের সাথে, আপনাদের সর্বকর্মকাণ্ডের সাথে আমি মুহাম্মদ জড়িত। অতএব এই 40 বছরের জীবদ্দশায় ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, কাজ কারবারে, উঠা বসায়, তাহজিব ও তামাদ্দুনে আমি আপনাদের সাথে একসঙ্গে ছিলাম। এমন না আমি কোনো দুনিয়ার লোক হঠাৎ করে আবির্ভূত হয়েছি, এরকম না। 40 বছর আপনাদের ভিতরে অতিবাহিত করেছি। 40 বছরের জীবদ্দশা আমাকে কেমন পেয়েছেন? ভাই আপনি ভালো মানুষ, আপনার মতো মহাত্তম চরিত্রের অধিকারী, আপনার মতো ভালো মানুষ আমরা আরব ভূখণ্ডে দেখিনি। আল্লাহ নবী কি বললেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনারা বলুন লা ইলাহা। বিরিয়ানির টুপলা নিয়েছিলেন, বিরিয়ানির টুপলা আপনি জিকির করার পরে বিরিয়ানির টুপলা খাওয়া রাসূলুল্লাহরে কি দিছিল? বোঝেন ভাই, বোঝেন 3 জুমা মনে হয়, 2 জুমা আগে 1 জুমা পড়েছি, আর রমাদানে আসছিলাম, এই আরেকটা আসছি। দেখেন সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি, আমার মনে হয় 20-25 বছর ধরে দাওয়াতি কাজ করছি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাচ্ছি। আমি আমার আঙ্গিকে বুঝাচ্ছি, আমার যতটুকু জ্ঞান আছে সেই হিসাবে বুঝাচ্ছি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝায় শেষ করতে পারি না। এবার বিশাল এক কথা, এই যে জুমার খুতবা শেষ হয়ে গেছে, সবাই একটাই শেষ হয়ে গেছে, 4 রাস্তা বলবো, এক রাস্তায় শেষ। কেমনে বুঝাবো আপনাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি ছিল আর আজকের দাওয়াত কি? পীর সাহেবের বাবাজানের লিখিত 27 খানা কিতাবের সিলেবাস পড়ে ইসলামে ঢুকতেছেন। কোথায় আছে এই সিলেবাস? কে দিয়েছে এই সিলেবাস? না আল্লাহ দিয়েছেন, না রাসূল দিয়েছেন, না সাহাবায়ে একরাম দিয়েছেন, না সালফে সালেহিন দিয়েছেন, না আইম্মায়ে মুজতাহিদিন 4 ইমামের কেউ দিয়েছে। সব ইমামের স্লোগান ছিল ইযা সাহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, কিতাব ও সুন্নাহ মানুন, কিতাব ও সুন্নাহ অনুসারে জীবন অতিবাহিত করুন। এই যে সমস্ত আম্বিয়া একরাম থেকে শুরু করে 4 ইমাম পর্যন্ত সকলের স্লোগান ছিল এক। আর এরপরে শুরু হইল কি? এক কলমা মাননেওয়ালা, এক কলমা মাননেওয়ালা, 4 দিকে 4 মুসাল্লা মিশাইল বাইতুল্লাহ, 4 সাইডে 4 মুসাল্লা। যে উম্মত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এক কলমা মাননেওয়ালা, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, তারা ছিল এক উম্মত, এক অবিভাজ্য ইসলামকে মেনে, এক আল্লাহর তাওহীদকে মেনে, এক আল্লাহকে মেনে সকলে এক জায়গায় সংঘবদ্ধ ছিল মুসলিম। কি কথা ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের যুগে শিরক শুরু হলো, সেই শিরক এখন ডিজিটাল, এখন ডিজিটাল শিরক, মন মগজে শিরক, কার্যক্রমে শিরক, সংস্কৃতির শিরক, সর্বস্তরে শিরক, সিলেবাসে শিরক। শিরক নাই এমন কোন জায়গা নাই, রন্ধে শিরক ঢুকেছে। এমনকি ইসলামের নামে মুসলমানদের সিলেবাসের ভিতরেও শিরক ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
কেন ভাগ হবো না? এক হুজুর আর এক হুজুরে দেখতে পারি না, এক দল আর এক দলে দেখতে পারি না। আরে সংঘবদ্ধ হওয়ার জায়গা তো বলে দিয়েছে জাকির নায়ক। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আরবাবাম মিন, আসুন এমন একটা বিষয় ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ টাকাটা কোথায়? স্লোগান দিচ্ছে, আসেন আমি আমির সাহেব, আমার কাছে বায়াত হইয়া, রিসেন্ট খুতবা, আমার বায়াত যদি না হন তাহলে আমাকে কাফের ঘোষণা দেন, না হলে আমার বায়াত নিতে হবে, আমার বায়াত না হইলে আপনারা মুসলমান থাকিতে পারিবেন না। নাউজুবিল্লাহ। দেখছেন অবস্থা? কালিমা পড়ে ইসলামে ঢোকে, আর এখানে তাওহীদের বালাই নাই। আমার সংগঠনের লিটারেচার পড়েন, আমার সংগঠনের লেখালেখি পড়েন, এইগুলোর পড়িয়া পীর সাহেব কইল মুরিদ হইতে হইলে তোমাকে বাবাজানের লিখিত 27টা ওই সিলেবাস, আর পীর সাহেবের আলাদা সিলেবাস। এই আলাদা সিলেবাস দেওয়ার কথা আপনাকে কে শিখাইছে? আপনার এই সিলেবাস পড়ে ইসলামে ঢুকতে হবে, কথা কে শিখাইছে? ইসলামের কথা হচ্ছে, ইসলামের মূল মন্ত্র কালিমা ফালাম। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19। আবার শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটি সূরা, সূরার আয়াত নাম্বার 19 একেবারে শুরুতে বলছে ফালাম, জানো, জ্ঞান অন্বেষণ করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে সমস্ত জানতে হবে কত প্রকারের তাগুত আছে, জানতে হবে কত প্রকারের শিরকি কর্মকাণ্ড আছে, জানতে হবে কত প্রকার ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে। এই সব জানিয়া আগে অস্বীকার করিতে হইবে, সব আগে ডিলেট করিয়া দিতে হইবে। ফোল্ডারে যা আছে, ভিতরে ফোল্ডার আছে না, ফোল্ডারে যা আছে সব বের করে ফেলা, কিচ্ছু রাখা যাবে না। একেবারে চাপ দিতে হবে, ফরম্যাট চাপ দিতে হবে, ফরম্যাট চাপ দিতে হবে। ফরম্যাট চাপ দিলে সব ডিলেট হয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে, সব শেষ, সব শেষ হয়ে গেছে। ফোল্ডার খালি, মোবাইলের ফোল্ডার। ফরম্যাট যদি বুঝলে চাপ পড়ে যায় তাহলে যা ছিল, আরে তুই বেটা কি করলি আমার মোবাইলটা নিয়ে, এর ভিতরে আমার কত কি ছিল, ওয়াজ নসিহত ছিল, কত কি সব শেষ করে দিলি, সব শেষ। ফোল্ডারে একেবারে ফরম্যাট চাপ দিয়ে সব ডিলিট করে দিতে হবে। এরপরে বলতে হবে ইল্লাল্লাহ, এরপরে বলতে হবে কি ইল্লাল্লাহ। এটি মত ছিল না মুশরিকানে মক্কা, তারা ইল্লাল্লাহ স্বীকার করত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দিয়ে একেবারে ফরম্যাট চাপ দিতে হবে, ফরম্যাট চাপ দিতে রাজি নাই। আমাদেরও কি একই অবস্থা? সব ঠিক আছে, মানতে রাজি আছি। আমাদের বাপ দাদারা যা কই যাইছে, এই হুজুর এসে দাঁড়ায় বলতেছে হাদিসের কথা, আমার বাপ দাদার থেকে শুনছি হুজুরের সব ঠিক আছে, আপনার কথা ঠিক আছে হুজুর, কিন্তু বাপ দাদার থেকে করে আসছে। আরে বাপ দাদা মানলেই তো ইসলাম মানা হয় না, এটা তো ইসলামের 1 নম্বর কথা। তখন কি মাযহাব ছিল? হানাফি মাযহাব ছিল, শাফি মাযহাব ছিল? রাসূলের সাথে কোন মাযহাবের সংঘাত ছিল? রাসূলের সাথে যে মাযহাবের সংঘাত ছিল সেটাকে বাপ দাদার মাযহাব। কোরআন বলছে, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে বলা হতো আসো সেই দিকে যা আল্লাহ নাযিল করেছে এবং রাসূলের দিকে, তখন তারা বলতো কি, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য ওইটা যথেষ্ট যেটা আমরা বাপ দাদার পক্ষ থেকে পাইছি। আমরা আহলে হাদিস, আমরা বাপ দাদাকে যা পাইছি তাই করব, আমরা বাপ দাদারে বুকে হাত বাঁধতে দেখছি তাই করব, আমরা জোরে আমিন বলতে শুনেছি তাই করব, আমরা পাও মিলাইতে দেখেছি তাই করব। ওরা বলে আমরা হানাফি, আমরা বাপ দাদারে দেখছি এখানে হাত বাঁধতি তো এখানেই হাত বাঁধবো। ওরাও বাপ দাদারে দেখছে, এরাও বাপ দাদারে দেখছে, দেখার মধ্যে এদের কোনো তারতম্য পার্থক্য, ও বাপ দাদারে মানে, ও বাপ দাদারে মানে। ওরা বলে আমাদের বাপ দাদারে কোনদিন আমিন জোরে বলতে দেখিনি, শুনিনি, অতএব আমরা জোরে বলবো। পার্থক্য কি? কি পার্থক্য? আমি তো কিছুই পার্থক্য দেখি না। একটা পার্থক্য আমি দেখি যে একদল জন্মগতভাবে হক পাইছে, কিন্তু এই দলও তাকলিদ করে, ওই দলও তাকলিদ করে। এরাও কোনোদিন বুখারী শরীফ খুলে দেখলো না, ইল্লা মাশাআল্লাহ। এখন যারা নব আসতেছে সঠিক পথে, এই বাড্ডা থেকে বিভিন্ন জায়গা থেকে আমি আসছি, অনেক লোক বৃষ্টি উপেক্ষা করে এখানে আসছে। যারা আসছে এরা নতুন, দেখে শুনে কোরআন হাদিস বুঝতে আসতেছে। আর যারা জন্মগত
বাপদাদারা দেখছি তাই মানতেছে। তো আপনার মধ্যে আর ওনার মধ্যে পার্থক্যটা কি? কেন একে অপরের বিরুদ্ধে এত সোচ্চার আপনারা? একে অপরের বিরুদ্ধে এরকম খড়গ হস্ত কেন? আপনিও যে কনসেপশন লালন করেন, সেও তো সেই কনসেপশন লালন করে। ও বলে বাপদাদাতে যা পাইছি তাই করবো, আপনিও তাই বলেন বাপদাদাতে যা পাইছি তাই করবো। তো উভয়ে তো তাকলিদ করতেছেন। পার্থক্য হচ্ছে আপনাদের কিছু লোক ভালো জিনিসটা বাপদাদার মিরাজ সূত্রে ভালো জিনিসটা পাইছেন, এটা আপনাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। এটা আপনাদের একটা ভালো সাইড, আমরা স্বীকার করি। সেজন্যই তো আমরা আপনাদের কাছে আসি। কিন্তু এসে দেখি যে আপনারাও বাপদাদা ছাড়তে রাজি নেই, তাহলে আমরা করবো কি? তাহলে তোমাদের কলমা ঠিক থাকে না ভাই। আপনার বাপ দাদা মানতে হলে তাহলে আমরা যে কলমা পড়েছি, কলমায় তো বাপ দাদাকে আগে ডিলেট করতে বলে। বাপ দাদা পূর্বপুরুষের থেকে চলে আসা লালিত আদর্শকে ডিলেট করে তারপরে বলতে হবে ইল্লাল্লাহ। তারপরে কি বলতে হবে? আগে একটু অস্বীকার। বন্ধুগণ, খুতবায় দীর্ঘায়িত করা যাবে না, সবাই মনে শেষ না, সবাই শেষ হয়ে গেছে। অর্থাৎ 4 রাস্তায় রং আছে, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় একেবারে প্রত্যেকটা রাস্তার ডকুমেন্টারি প্রমাণ দেব, একেবারে সিলেবাসের মধ্যে সেরে গেছে। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, কিছু ছাড়া বাকি সব জায়গায় একেবারে মাদ্রাসার সিলেবাস, শিরিকের সিলেবাস, তাবলিগের সিলেবাস, শিরিকের সিলেবাস, ইল্লা মাশাআল্লাহ। সব তাবলিগ বলতেছি না, আবার একেবারে একাকার করে মনে করে নেন না। তারপরে আছে পীর মুরিদের মধ্যে তো শিরকের অন্ত নাই, আর সংগঠনের লাইনেও অনেক শিরকি চিন্তা চেতনা ঢুকে পড়ছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান।